বিষবৃক্ষ তামাক চাষে ৫ বছরের রেকর্ড ভাঙল লালমনিরহাট। অতীতের সব রেকর্ড ভেঙে নিকোটিনে ভরা তামাকের চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। জমির উর্বরতা, পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জেনেও কোনোভাবেই থামছে না তামাক চাষের আগ্রাসন। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এ জেলায় ২০২০-২১ অর্থবছরে ৭,৪০০ হেক্টর, ২০২১-২২ অর্থবছরে ৭,৫৫০ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে ৭,৪৪০ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ৯,৮৬৫ হেক্টর ও ২০২৪-২৫ অর্থবছরে ১৫,০৫৭ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। সে হিসেবে বিগত ৫ বছরের তুলনায় এবার তামাক চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। স্থানীয় সচেতন কৃষকরা বলছেন, কৃষি বিভাগের উদাসীনতা, উৎপাদনের আগে তামাক কোম্পানিগুলোর তামাকের দর নির্ধারণ, বিক্রয়ের নিশ্চয়তা, চাষের জন্য সুদমুক্ত ঋণ, কোম্পানির প্রতিনিধিদের প্রতিনিয়ত মাঠ পরিদর্শন, পরামর্শ ও প্রতি বছরের তামাকের দাম বৃদ্ধির কারণে তামাক চাষে ঝুঁকে পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাইখুল আরিফিন বলেন, কৃষি জমি এবং জনস্বাস্থ্যের জন্য তামাক চাষ মারাত্মক ক্ষতিকর। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সভা, সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, কিন্তু চাষিরা অধিক মুনাফার আশায় তামাক চাষে ঝুঁকে পড়েছে। মামুনুর রশিদ মিঠু, নতুন বাংলার সংবাদ। জাপান টোবাকো এবং বিডিসি কি কি দিছে আপনাদেরকে? সার দিছে, ঔষধ দিছে এবং কিছু টাকা দিছে ব্যাংকের মাধ্যমে। আপনাদের কার্ড করা আছে? 2 কোম্পানির কার্ড আছে। আপনার নাম? মোহাম্মদ দৌলত হোসেন। এটা কি জায়গার নাম বললেন? এটা বিরিয়ানি কোন ইউনিয়নের মধ্যে? কাঁথিবাড়ি।